বন্ধুরা, তোমাদের যাদের ধ্যান ধারণা রয়েছে না যে ডব্লিউবিপিতে 12,000 ভ্যাকেন্সি রয়েছে, 12,000 ভ্যাকেন্সির মধ্যে এবছর একটা ভ্যাকেন্সি আমার, আর তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, তোমাদেরকে আজকে রিয়েল যে ঘটনা, ঠিক আছে, জেনারেল ক্যান্ডিডেটের রিয়েল ঘটনা আমি তোমাদেরকে বলতে চলেছি। রিয়েল যে কেসটা হয় আমাদের ডব্লিউবিপির ক্ষেত্রে সেটা আমি তোমাদেরকে বলছি। তোমরা জানো যে ইতিমধ্যেই কি হয়েছে, ডব্লিউবিপিতে দুর্নীতির যে কাজ সেটা কিন্তু তোমরা প্রকাশ পেয়েছে, তোমরা সকলেই জানো এটা। তোমরা যদি একটুও সময় নিয়ে এই ভিডিওটা দেখো না, তোমাদের মাথার মধ্যে ক্লিয়ার হয়ে যাবে যে আমি ডব্লিউবিপি নিয়ে কি বলতে চলেছি। তোমরা যদি জেনারেল ক্যান্ডিডেট হও, তোমরা সকলেই জানো যে জেনারেল ক্যান্ডিডেটের সমস্ত জায়গায়, সেন্ট্রাল হোক, ডব্লিউবিপি হোক, অর্থাৎ সেন্ট্রাল হোক, রাজ্য হোক, যাই হোক, জেনারেলে সবসময় হাই কাট অফ যায়। এটা মানছো? জেনারেলে যখন হাই কাট অফ যাচ্ছে, ভ্যাকেন্সি তোমরা মনে করছো অনেক আছে, আমি তোমাদেরকে বলে দিচ্ছি বন্ধু, জেনারেলের জন্য 12,000-এর মধ্যে 3,000 থাকবে, ঠিক আছে, সামথিং 3,000 সামথিং থাকবে, এর থেকে বেশি থাকবেই না জেনারেলে। আর বাকি সব এসসি, এসটি, ওবিসি 12,000-এর মধ্যে। মানে ভাবতে পারছো জেনারেলের জায়গাটা কোথায় রয়েছে। হাইটে ছাড় পাচ্ছে, পরীক্ষায় ছাড় পাচ্ছে, ঠিক আছে, কাট অফে ছাড় পাচ্ছে, এই সমস্ত জায়গায় কিন্তু ছাড় পাচ্ছে। কিন্তু আমাদের জেনারেলের জন্য কি? জেনারেলের জন্য কিছুই নেই। রাজ্য সরকারও না দেখছে, না দেখছে সেন্ট্রাল। সেন্ট্রালের কথা আমি ছাড়লাম, রাজ্যকে তো দেখা উচিত, রাজ্য সরকার যে রয়েছে। কিন্তু না, এসসি, এসটি, ওবিসি অতিরিক্ত গুরুত্বপূর্ণ। জেনারেলের জন্য একদম কম ভ্যাকেন্সি, তাই একদম তাগড়া মেহনত করতে হবে যদি সিলেকশন পেতে চাও। আর একটা যদি তোমাকে রিয়েল কথা আমি বলতে চাই, তোমার খারাপ লাগুক বা ভালো লাগুক বন্ধু, তুমি যদি ডব্লিউবিপি হতে চাও এবছর, ঠিক আছে, তোমার লাকটাও কিন্তু থাকতে হবে। তোমার 99% মেহনতের সঙ্গে যদি তোমার 1% যদি না লাক থাকে না, তোমার ওই 99% মেহনত বেকার, একদম বেকার। তোমার শুনে হয়তো খারাপ লাগতে পারে বা তুমি আমার সঙ্গে সহমত হতে পারো। যদি তুমি আমার সঙ্গে সহমত হও, তুমি কমেন্ট করে জানাও, এবং যদি অসহমত হও তাতেও তুমি কমেন্ট করে জানাও যে তোমার কি মতামত। জেনারেলের ভাই এত খারাপ অবস্থা হয়ে গেছে এখন, সত্যি কথা বলতে, যে কোনো লাইনে তোমরা দেখে নাও, ডিফেন্স লাইনে তো বলারই নেই, তোমরা সকলেই জানো যে কি অবস্থা ডিফেন্স লাইনে এই মুহূর্তে রয়েছে। দুর্নীতি তো অ্যাকচুয়ালি হচ্ছে, পয়সা খেয়ে রাজ্য সরকার এই সমস্ত করে দিচ্ছে। ভাই কি করে হয় এগুলো? আর 12,000 ভ্যাকেন্সির মধ্যে 3,000 ভ্যাকেন্সি মাত্র জেনারেলের। তাহলে ভাবতে পারছো যে কি লেভেলের মেহনত করতে হবে। তুমিও ফর্ম ফিল আপ করেছো, তোমার পাশের বাড়ির ছেলেরাও কিন্তু ফর্ম ফিল আপ করেছে, কিন্তু তুমি যখন পড়ছো তখন কিন্তু পাশের বাড়ির ছেলেটা হয়তো খেলছে, কিংবা তুমি যখন খেলছো কিংবা কারোর সঙ্গে আড্ডা মারছো, পাশের বাড়ির ছেলে তখন পড়ছে, তুমি কিন্তু জানো না। তুমিও ফর্ম ফিল আপ করেছো, সেও ফর্ম ফিল আপ করেছে, সে তোমার কিন্তু সিলেকশনটা নিয়ে চলে যাবে পাশ থেকে, তুমি কিন্তু কিচ্ছু করতে পারবে না, সোজা কথা। তোমাদেরকে এই জন্যই বলা, তোমাদের হয়তো খারাপ লাগতে পারে যে দাদা হ্যাঁ এরকম ভাবে বলছে, ভাই তুমি সত্যি কথা বলো, তোমার মন থেকে তোমার মন কি বলছে। রাজ্য সরকারের এত খারাপ করা কখনো উচিত নয়। সবাইকে হ্যাঁ সুযোগ সুবিধা দিতে হবে, হলেও এতটা দিও না সুযোগ সুবিধা যেখানে জেনারেল কিন্তু কি হয়, একদম ডাউন হয়ে যায়। জেনারেলে ভ্যাকেন্সি একদম কম রয়েছে, 12,000 ভ্যাকেন্সি বলে ভেবো না যে একটু পড়ে নেবো, একটু ঝালিয়ে নেবো, তাহলেই কিন্তু হয়ে যাবে। একদম লাগাতার জি জান লাগিয়ে দিতে হবে একদম পড়ার পিছনে, নাহলে কিন্তু সিলেকশন এবছর ডব্লিউবিপিতে করতেই পারবে না। ওকে, ডব্লিউবিপি খুব টাফ হবে, কেপিও খুব টাফ হবে। তোমরা কলকাতা পুলিশের লেডি কনস্টেবলের তোমরা কাট অফটা দেখলে, ঠিক আছে, তো সেটা দেখেও তোমরা কিন্তু নিশ্চয়ই অনুমান করতে পারছো যে কি লেভেলের কাট অফটা যেতে পারে ডব্লিউবিপি এবং কেপিতে। অতএব সবাই সিকিওর হয়ে যাও, তোমাদের মতো পড়ো, এবং পড়াশোনার পাশাপাশি কি করবে, তোমরা অবশ্যই ফিজিক্যাল প্র্যাকটিস করবে। ওকে, তোমরা অবশ্যই ফিজিক্যাল প্র্যাকটিস করবে, এবং ফিজিক্যাল প্র্যাকটিস করার সাথে সাথে তোমরা কিন্তু পড়াশোনা করবে। কারণ তোমাদেরকে একটা কথা আমি বারবার বলেছি যে ফিজিক্যাল যার ফিট থাকে, ঠিক আছে, ফিজিক্যাল মেন্টালিটি যার ঠিক থাকে, তার কিন্তু পড়াশোনায়ও কিন্তু মেন্টালিটি ভালো থাকে। ওকে, এবারে তোমরা যদি জানতে চাও যে কিভাবে কি রানিং কভার করব, কত টাইমের মধ্যে কি কি ডায়েট নেব, এনিথিং কিন্তু কি করতে পারো, আমার নাম্বারে তোমরা কন্ট্যাক্ট করে, আমি স্ক্রিনে, অথচ তোমরা নাম্বারটা দেখতে পাচ্ছ এখন হয়তো, আমার স্ক্রিনে যে নাম্বারটা দেখতে পাচ্ছ এই নাম্বারে তোমরা কল করে কি করতে পারো, আমার কাছ থেকে তোমরা ডিসিশন নিতে পারো। হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করবে, আমাকে জিজ্ঞাসা করবে কিছু মূল্যের পরিমাণে, ঠিক আছে, কিছু মূল্য, ন্যূনতম কিছু মূল্যের পরিমাণে কিন্তু তোমাদেরকে কি করব, আমি তোমাদের সুযোগ সুবিধাগুলো প্রোভাইড করব, অর্থাৎ তোমাদেরকে ইনফরমেশন আমি দিতে থাকবো।
ঠিক আছে, তো আশা করছি তোমাদের মাথায় ঢুকেছে যে ডব্লিউবিপি নিয়ে আমি কি বলতে চাইছি। তো একদম জি জান মেহনত করো, লাগিয়ে দাও। এবং তুমি যদি জেনারেল ক্যান্ডিডেট হয়ে থাকো, কোনো কথাই নেই ভাই, নাক চোখ মুখ সব কিছু বন্ধ করে তোমরা পড়তেই থাকো। শুধু খাওয়া দাওয়া এবং ঘুমানোর কিছু টাইম বাদে এনি টাইম তোমরা পড়ো। বাইরের এরিয়া থেকে বেরিয়ে এসো, নিজেকে ঘরের মধ্যে বন্ধ করে নাও এবং এমন প্রিপেয়ারিং করো যাতে পাশের ছেলের ঘরে যখন তার বাবা জিজ্ঞাসা করবে যে তোমার ছেলেটা কি পাস করেছে, রানিং কি পাস করেছে তোমার ছেলেটা, যখন তুমি এক্সাম পাস করে যখন রানিং এ আসবে, তখন ধরো তোমার বাবার বন্ধু, তোমার বাবা তাকে চেনে, সে বললো যে তোর ছেলে কি পাস করেছে, সে বলে হ্যাঁ আমার ছেলে তো পুরো বাঘের মতো ছুটেছে, হ্যাঁ আমার ছেলে পাস করেছে, তোর ছেলে কি পাস করেছে, তখন যেন তোমার বাবার মাথা যেন না হেট হয়, তোমার বাবার মাথা যেন না নিচু হয়, তোমার বাবাও যেন এটা বলতে পারে যে তোর ছেলে যদি বাঘ হয়, আমার ছেলেও কিন্তু চিতার মতো দৌড়েছে, আমার ছেলেও পাস করেছে। ওকে, তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আশা করছি তোমাদের মাথায় আমি যে থিঙ্কিংটা ডব্লিউবিপি নিয়ে, কেপি নিয়ে, সেটা কিন্তু আমি কি করতে পারলাম, এন্টার করাতে পারলাম তোমাদের ব্রেনে। তোমাদের ব্রেনে যদি এক ফোঁটাও এন্টার হয়ে থাকে আমার এই বক্তব্যগুলো, তোমরা কিন্তু কি করতে পারো, অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এই চ্যানেলের পরিবারের সদস্য হয়ে যেতে পারো তোমরা। ইতিমধ্যেই আমরা কিন্তু 2000 পরিবারের সদস্য হয়ে গেছি। ধীরে ধীরে করে তোমরা কিন্তু সাপোর্ট থাকলে, আমি যদি তোমাদেরকে এইভাবে তোমাদেরকে জেনুইন কন্টেন্ট দিতে থাকি, আশা করছি তোমরাও আমার পাশে থাকবে, কারণ জেনুইন কন্টেন্ট খুব কম লোকই দেয়। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, ততক্ষণের জন্য বিদায় নিচ্ছি। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।